গোটা দেশ উত্তাল। প্রতিবাদে নেমেছে ডাক্তাররা, প্রতিবাদে নেমেছে ছাত্ররা তিলোত্তমা কাণ্ডকে নিয়ে। ঠিক সেই দিন রাতে কি ঘটেছিল, এবারে ময়না তদন্তের যে তথ্য উঠে এসেছে তাতে ভয়ে বুক কেঁপে উঠবে। আর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। আরজিকর কাণ্ডে ময়না তদন্তের রিপোর্ট কি, কতটা ভয়ানকভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছিল, তারপরে তাকে শেষ করে দেওয়া হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক, যেটা শোনার পর হয়তো আপনার চোখেও জল চলে আসতে পারে। আর এ নিয়েই থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ভিডিওটি দেখছেন, যদি আপনারা সঠিক বিচার চেয়ে থাকেন, গোটা দেশ জুড়ে দ্বিতীয়বার এমন কাণ্ড কারোর সাথে না ঘটে, তার জন্য জাস্টিস বিচার চাই বলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখে না যাক বিস্তারিত। এতদিন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা উঠে আসছিল, আবার এমন একটা সময় এসেছিল যেখানে এটাকে স্বেচ্ছা মৃত্যু বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এবারে সামনে এসেছে ময়না তদন্তের রিপোর্ট। আরজি করে তরুণী চিকিৎসকের মৃতদেহ নিয়ে যে ধরনের এবং যত সংখ্যক আঘাতের চিহ্ন মিলছে, তাতে একজনের পক্ষে করা বাস্তব নয়। শুধু কি ওই সঞ্জয় এটা একা করেছে, নাকি রাতে সঙ্গী, আর নাকি তার সাথে আরো সঙ্গী ছিল? জানতে যখন মরিয়া পুলিশ সেদিন রাতে হাসপাতালের জরুরি বিল্ডিং এর সেমিনার রুমে ঠিক কি হয়েছিল, ময়না তদন্তের রিপোর্ট সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশের দাবি, খুন ধর্ষণের আগে মারধরে প্রবল বল প্রয়োগ করা হয়েছিল নির্যাতিতার উপর। তার ইঙ্গিত মিলেছে ময়না তদন্তের রিপোর্টে। কোন আঘাত কিভাবে হয়েছে তারও ইঙ্গিত মিলেছে রিপোর্টে। এমনকি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছিল নির্যাতিতা, ধস্তাধস্তি হয়েছিল, বাধা দিতে চেয়েছিল নির্যাতিতা। তাতে যে বাধা দিয়েছিলেন তারও প্রমাণ মিলেছে পুলিশের হাতে। অভিযুক্তের হাত ও মুখে আঁচড়ের ক্ষত দাগ মিলেছে। ময়না তদন্তের রিপোর্ট থেকে জানানো হয়েছে যে নির্যাতিতা তরুণীর কোথায় কিভাবে ক্ষত হয়েছিল। চোখের ক্ষত ভাঙা চশমার কাঁচে ঘটেছে। সঞ্জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেছিল ওই চিকিৎসক। প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ ভেঙে যায়, কাঁচ ভেঙে ক্ষত এবং চোখ থেকে রক্ত বেরিয়ে পড়ে। মাথায় আঘাত রয়েছে। ধস্তাধস্তির সময় চিৎকার রুখতে নির্যাতিতার মুখ চেপে দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। মুখে ক্ষতর আঁচ রয়েছে। বল প্রয়োগ করে তরুণীর মুখ চেপে ধরা হয়েছিল। ছটফট করছিল তরুণী। সঞ্জয়ের প্রবল শক্তি ও বল প্রয়োগ করার জন্যই তার নখে তরুণীর মুখ ক্ষত হয়েছিল। শ্বাসরোধ করতে গলা টেপা হয়, ভেঙে যায় থাইরয়েড কার্টিলেজ। চিৎকার রুখতে মুখ ও গলা ক্রমাগত টিপে ধরা হয়েছিল। গলা টিপে শ্বাসরোধ করা হয়। শ্বাস আটকে গিয়ে মৃত্যু হয় চিকিৎসক তরুণীর। যৌনাঙ্গে গভীর ক্ষত মিলেছে। বিকৃত যৌন লালসা এবং মদ্যপ থাকার কারণে ক্রমাগত আঘাত হয়েছে। অন্যদিকে অভিযুক্ত সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের ক্ষত মিলেছে। নির্যাতিতা নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাতেই তার নখের ক্ষত মিলেছে অভিযুক্ত শরীরে। বেশ কিছু প্রশ্ন এসে যায়। ওই রাতে কি সঞ্জয় একাই ছিল, না তার সঙ্গে আরো কেউ ছিল? সঞ্জয় ছাড়া যদি আরো কেউ থাকতো, তারা এখনো ধরা পড়ছে না কেন? না তাদেরকে ধরতে পুলিশ ব্যর্থ হচ্ছে? যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানিয়েছে যে আগামী রবিবার পর্যন্ত এটা পুলিশের হাতে থাক, তারপর পুলিশ না পারলে তারপর সিবিআই কে হস্তান্তর করা হবে। এখানে রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞ তাদের প্রশ্ন, তাহলে কি আগামী রবিবার পর্যন্ত কিছু তথ্য লোপাট বা অন্য কিছু করার চেষ্টা চালানো হবে পুলিশ দ্বারা? যেহেতু এখানে সিভিকের উপর আঙুল উঠেছে, এ নিয়ে একাধিক প্রশ্ন এসেছে। আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। জাস্টিস ফর ডাক্তার কমেন্ট বক্সে লিখে জানাবেন।